ট্রেন থেকে খুব সুন্দর ভিউ দেখতে দেখতে আমি আমার ব্লগটা শুরু করছি। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে এরও আগের এক শুক্রবারের ব্লগ। সো ওই দিন হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড ঢাকাতে যাচ্ছিলাম একটা এক্সাম দেওয়ার জন্য। তো সকালবেলা উঠেই যেহেতু 7টায় ট্রেন ছিল চিটাগং থেকে, তো এই কারণে হচ্ছে আমি খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। সো সেই রকম কোনো আসলে ভিডিও নেওয়া হয় নাই। এটা একেবারে ট্রেনে ওঠার পর আমি একটু একটু করে ভিডিও নিয়ে রেখেছি, তো সেটাই অ্যাড করে দিলাম। আসলে আমি ভেবেছিলাম যে ওই দিন আমি কোনো ওরকম ব্লগ করব না, সো যে কারণে আর কি ওইভাবে শর্টগুলো নেওয়া হয়নি। তো টুকিটাকি হচ্ছে ভিউ ভাল লাগছিল, সো সেই কারণে হচ্ছে আমি একটু ফুটেজ নিয়ে রেখেছিলাম। তো সকালবেলা যেহেতু খুব সুন্দর ওয়েদার ছিল, আর ওই শুক্রবার হচ্ছে একটু করে বৃষ্টি হচ্ছিল, একটু করে রোদ, সো ভালোই লাগছিল ওয়েদারটা। তো পুরো রাস্তায় এরকম হয়েছে। তো যাই হোক, আমরা হচ্ছে তো 12:30টার দিকে হচ্ছে ঢাকা বিমানবন্দর স্টেশনে নেমে যাই। তো ওখানে নেমেই হচ্ছে আমরা একটা সিএনজি নিয়ে নিয়েছিলাম ক্যান্টনমেন্ট যাওয়ার জন্য। আর ঢাকাতে নামবো আর জ্যাম হবে না তা তো হতেই পারে না। সো ঢাকাতে নামার সাথে সাথেই হচ্ছে জ্যাম ছিল। তো যাই হোক, তারপরে হচ্ছে জ্যাম ট্যাম শেষ করে আমরা আবার যাচ্ছিলাম। তো অনেক ভালো লাগছিল আর কি। আর আমি এবার অনেক দিন পরে হচ্ছে ঢাকাতে গেলাম। সো ঢাকাতে গিয়ে ভালোই লাগছিল। আর ওই দিনের দিনটা আমাদের খুবই 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 ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। আর ওয়েদারটা তো বললামই খুবই সুন্দর ছিল। তো যাই হোক, এই তো আমরা চলে এসেছি এক্সাম হলের এখানে। সো অনেক স্টুডেন্টরাও আমাদের মতো অনেক আগে এসেছে, যারা দূর থেকে এসেছিল। তো তারা হচ্ছে বসেছিল। তো যেহেতু হচ্ছে এক্সামটা ছিল একদম দুপুরে, সো আমাদের হাতে অনেকক্ষণ টাইম আসলে ছিল। তো আমরা কি করব, ক্যান্টনমেন্টের মধ্যেই হচ্ছে ঘোরাঘুরি করছিলাম। তো ঘোরাঘুরি করতে করতে একটা রেস্টুরেন্টে আসলাম খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু আমরা সকাল থেকে হচ্ছে না খাওয়া ছিলাম। তো চেহারা দেখে বোঝা যাচ্ছে চেহারা একদম শুকিয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে দেখি রেস্টুরেন্টটা অফ ছিল আর কি। তো কি আর করার, যেহেতু বন্ধ ছিল, সো তখন আর আমাদের খাওয়া দাওয়া করা হয়নি। আমরা হচ্ছে একবারে এক্সাম দিয়ে এসে দেন আবারও চলে আসছিলাম খাওয়া দাওয়া করতে। তো আমরা এই রেস্টুরেন্টেই হচ্ছে ওয়েট করছিলাম। তো এই তো রেস্টুরেন্টে বসে থাকতে থাকতেই খুব জোরে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যায়। তো দেখতে তো অনেক ভালো লাগছিল আমার কাছে। আর ওয়েদারটা তো ওই দিন খুব একটা গরম ছিল না, তো এই জন্য অনেক অনেক ভালো লাগছিল। তো যাই হোক, বৃষ্টি শেষ করে আমরা এক্সাম দিয়ে আসি। দেন এক্সাম দিয়ে এসে হচ্ছে আমরা আবার রেস্টুরেন্টে আসছিলাম। এটা হচ্ছে তখনকার ভিডিও, মাঝে আমি আর কোনো ফুটেজ নেই নাই। তো এই তো খাওয়া দাবার অর্ডার দিয়ে আমরা বসেছিলাম আর খুব সুন্দর আকাশ দেখছিলাম। আর আমি আর আমার ফ্রেন্ড অনেক অনেক গল্প করছিলাম। তো এই তো দেন হচ্ছে খাবার দাবার চলে আসে, তো আমি সেইগুলোর একটা পিক অ্যাড করে দিলাম, কজ আমি ভিডিও নেই নাই। তো খাবারটা মোটামুটি মজা ছিল। কোল্ড কফিটাই আমার কাছে ভালো লেগেছে এক্সাম দিয়ে আসার পরে। তো যাই হোক, দেন খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা আমাদের আর একটা ফ্রেন্ডের বাসায় চলে যাই। ওর বাসায় হচ্ছে রাতে ছিলাম। সো ফ্রেন্ডের বাসায় যাওয়ার পর টুকটাক নাস্তা করে নিলাম। ও হচ্ছে নুডলস রান্না করেছিল আর হচ্ছে কেক বানিয়েছিল আমাদের জন্য। সো অনেক অনেক ইয়াম্মি ছিল এগুলো। তো ওর বাসার বারান্দা থেকে বাহিরের ভিউটা অনেক অনেক বেশি সুন্দর। আর বারান্দা দিয়ে এত সুন্দর বাতাস আসে যে হচ্ছে ওদের ফ্যানই চালু করতে হয় না। তো একদম ঝড়ের মতো বাতাস হচ্ছিল। তো অল টাইম হচ্ছে আমি ওদের বারান্দায় অর্ধেক সময় কাটিয়ে দিয়েছি। তো এইটা হচ্ছে রাত্রে 1টার দিকে ভিডিও। সো ওই টাইমটা তো অনেক বেশি বাতাস ছিল। আর এই ভিডিওটা হচ্ছে একদম সকালে ওঠার পর, মনে হয় ভোর 5টা বাজে তখন। সো সেই টাইমটাতেও একদম ঝড়ের মতো বাতাস হচ্ছিল। আর কি যে সুন্দর ভিউ, আমি তো শুয়ে শুয়ে ভিউ দেখছিলাম। আমার ওই ফ্রেন্ডও হচ্ছে শুয়ে শুয়ে ভিউ দেখে। সো আমিও হচ্ছে ওদের বাসায় যাওয়ার পরে হচ্ছে এটাই করছিলাম, অনেক ভালো লাগছিল। অর্ধেক টাইম তো আমি হচ্ছে ওদের বারান্দায় কাটিয়ে দিচ্ছিলাম, এমন একটা ব্যাপার। তো আমরা ওই দিনই হচ্ছে চিটাগং ব্যাক করছিলাম। তো আমরা সকালের দিকে একটু রেডি রেডি হয়ে ভিডিও করছিলাম। আমি আর আমার ফ্রেন্ড দুইজনই রেডি হয়ে হচ্ছে অনেক অনেক ভিডিও পিকচার্স তুলেছি ওদের বারান্দার মধ্যে, কজ ভিউটা আমার কাছে অনেক ভালো লাগছিল। তো এই আর কি মোটামুটি হচ্ছে ভিডিও করে দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে যাব। তো সেইগুলোর আর কোনো ফুটেজ আসলে নেওয়া হয়নি, কজ সেই টাইমটা তো অনেক অনেক বৃষ্টি হচ্ছিল।
এই জন্য। তো এই তো এটা হচ্ছে একেবারে চিটং চলে আসার পরে এই মিষ্টিটা হচ্ছে আমি টাইমস স্কয়ার থেকে নিয়েছিলাম কুমিল্লার। তো এই মিষ্টিটা অনেক অনেক বেশি মজা ছিল, তো আমি বাসার জন্য নিয়ে আসছিলাম। তো এই আর কি ছিল টুকিটাকি একটা ভ্লগ। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।